তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে ফলতার বিভিন্ন এলাকায় পথ অবরোধের ঘটনার পর তার স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করল ফলতা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার 16 জুন ফলতার একাধিক এলাকায় পথ অবরোধ এবং বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়েছে। মামলায় রেজিনা বিবির নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে মঙ্গলবার মল্লিকপুর, মামুদপুর, নওপুকুরিয়া এবং বনহোগলা সহ বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে তার অনুগামীরা। সেই ঘটনায় যান চলাচল ব্যাহত হয় এবং 7 জনকে গ্রেপ্তারও করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি চিত্র তুলে ধরেছেন, আসুন আগে দেখাই আপনাদের। এবার জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির নামে ফলতা থানায় শতপ্রণোদিত মামলা দায়ের করল ফলতা থানার পুলিশ। মূলত জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে ফলতার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগ রয়েছে এই জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে। গত সোমবার এবং মঙ্গলবার ফলতার বিভিন্ন প্রান্তে মামুদপুর, বনহোগলা সহ একাধিক জায়গাতে বিক্ষোভ প্রদর্শন করেন একাধিক মানুষজন এবং রাস্তা অবরোধ করেন তারা। মূলত জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি তিনি কার্যত এই বিক্ষোভ এবং এই যে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দেন। আর সেই ঘটনার জেরেই কার্যত এবার জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধেই শতপ্রণোদিত মামলা দায়ের করল ফলতা থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার বিভিন্ন প্রান্তে এই অবরোধ বিক্ষোভ করেন এই রেজিনা বিবি এবং তার লোকজন। জাহাঙ্গীর খানের পর এবার রেজিনা বিবির নামে মামলা দায়ের করল পুলিশ। রেজিনা বিবির খোঁজে তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই। ফলতা থানার বিভিন্ন প্রান্তে খোঁজ খবর নেওয়া হচ্ছে যে রেজিনা বিবি ঠিক কোথায় রয়েছেন। তার নেতৃত্বে যে এই আন্দোলন বিক্ষোভ যে প্রদর্শন হয়েছে, তাতে একদিকে যেমন রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে, তেমনি সাধারণ মানুষকেও সমস্যায় পড়তে হয়েছে। মঙ্গলবার ফলতা থানার সামনে এবং একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং সেই বিক্ষোভ প্রদর্শনের সময় কার্যত ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে লাঠি চার্জ করে কার্যত সেই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। জাহাঙ্গীর খানকে মুক্তি দিতে হবে, তাকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো যাবে না, এই সমস্ত দাবি নিয়েই কার্যত এই রেজিনা বিবির নেতৃত্বে জাহাঙ্গীর অনুগামীরা তারা কিন্তু ফলতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তারা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করছিলেন। আর শেষে পুলিশ লাঠি চার্জ করে এই সমস্ত যে বিক্ষোভকারী তাদেরকে হটিয়ে দেয় এবং সেখান থেকে পালাতে গিয়ে বহু মানুষ পুকুরে ঝাঁপ পর্যন্ত দিয়েছেন। এই রেজিনা বিবির নেতৃত্বেই এই আন্দোলন বা রাস্তা অবরোধ কর্মসূচি পালিত হয়েছে, যে কারণে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এলাকাতে এবং সেখানে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। আর তাই জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের হয়েছে ফলতা থানায়। ফলতা থানার পুলিশ নিজেরাই এই শতপ্রণোদিত মামলা দায়ের করেছে এবং সেই মামলা বা অভিযোগের ভিত্তিতে রেজিনা বিবির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই এই রাস্তা অবরোধ এবং বিক্ষোভের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ফলতা থানার পুলিশ এবং এই 7 জনের মধ্যে 2 জন মহিলা রয়েছেন, 5 জন পুরুষ রয়েছেন। বুধবার দক্ষিণ 24 পরগনার ফলতার ফতেপুর ফুটবল গ্রাউন্ডে একটি জনকল্যাণ শিবিরে যোগ দিতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি নাম না করে এই জাহাঙ্গীর খান এবং জাহাঙ্গীর খানের স্ত্রী যে ঘটনা ঘটেছে, অর্থাৎ জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা যারা জড়িত, অর্থাৎ এই আইন শৃঙ্খলাকে নষ্ট করার জন্য যারা পথ অবরোধ করেছিলেন, যারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং পুলিশকে যেখানে লাঠিচার্জ করতে হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে যেখানে লাঠিচার্জ করতে হয়েছে, তাদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করার নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। এবং যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেই ভিডিও দেখে প্রত্যেকটা মানুষকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশও কিন্তু দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে জাহাঙ্গীর খানের পর এবার কিন্তু পুলিশের যে মামলা বা পুলিশের চাপে কিন্তু পড়লেন জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি। তবে রেজিনা বিবি এখনও গ্রেপ্তার হয়নি, তিনি কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ফলতা থানার পুলিশ। সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনার ফলতা এলাকা কিন্তু এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে কিন্তু জাহাঙ্গীর খানের স্ত্রীর জন্য আবারও সরগরম হয়ে উঠেছে এবং এই ফলতা থানার বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি নির্বাচনের আগে থেকে কার্যত সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসে এই ফলতা বিধানসভা। আর সেই শিরোনামে কিন্তু এখনও রয়েছে ফলতা বিধানসভা। আর এখানকার যে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এসটিএফ এবং উত্তরবঙ্গের নেপাল সীমান্ত থেকে পানি ট্যাঙ্কি এলাকা থেকে কার্যত এই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় এবং তারপর তাকে নিয়ে আসা হয় ফলতা থানায়, ডায়মন্ড হারবার কোর্টে তোলা হয়।
প্রথমবার 5 দিনের পুলিশ হেফাজত এবং দ্বিতীয়বার 6 দিনের পুলিশ হেফাজত তাকে দেওয়া হয় এবং এই পুলিশ হেফাজতে নিয়ে জাহাঙ্গীর খানকে ফলতার বিভিন্ন জনসমাগম এলাকায়, বিভিন্ন বাজার এলাকায় কখনো খালি পায়ে, কখনো হাফ প্যান্ট পরিয়ে, কখনো কোমরে দড়ি বেঁধিয়ে কিন্তু ঘোরাচ্ছে ফলতা থানার পুলিশ। মূলত এলাকার সাধারণ মানুষের মধ্যে জাহাঙ্গীর সম্পর্কে যে ভীতি রয়েছে, সেই ভীতি কাটানোর উদ্দেশ্য ফলতা থানার পুলিশের। আর এই জাহাঙ্গীর খানকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো, খালি পায়ে ঘোরানো, হাফ প্যান্ট পরিয়ে ঘোরানোর প্রতিবাদেই কার্যত রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছিলেন জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির নেতৃত্বে একদল মানুষজন। আর সেই বিক্ষোভ প্রদর্শন এবং পথ অবরোধের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল ফলতা থানার পুলিশ এবং জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধেই সেই মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই। রাজ্যে একজন মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গিয়েছিল কিছু লোক। এসপি সাহেবকে বলে গেলাম, ভিডিওতে যতগুলোকে দেখা গিয়েছে তারা যেন কেউ বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ, কোনো সরকারি কর্মচারী ও প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকার নিলামে চড়ানোর কাজও আপনাদের ডাবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। বুধবার 17 জুন দক্ষিণ 24 পরগনার ফলতায় জনকল্যাণ শিবির পরিদর্শনে সেই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে ফলতায় এক সময়ের ত্রাস জাহাঙ্গীর খানের স্ত্রীর দিকেই অভিযোগের আঙুল তুললেন শুভেন্দু অধিকারী। কি বললেন শুনবো। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ, সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।